নামাজের বিরতির পরে আমাদের অনুষ্ঠানে আমরা আবার ফিরে এসেছি। তো আমার কাছে প্রশ্ন রেখেছিল, প্রশ্নের মীমাংসা শেষ হয়ে গেছে। পরপর 2টা গান করেছে। আমি পরিশেষ একটি কথা শুধু আমার জন্য নয়, প্রত্যেকের জন্য এই মেসেজটি। এটা হচ্ছে ভবা পাগলার একটি গান। তারপরে এই গানটি আমি শেষ করার পরে যে ভাবের দিকে গেছে, ওই ভাবের দিকে গিয়ে হয়তো বা 1-2টি গান আমি যাই করব, করার পরে আবার পুনরায় এসাক সরকার তার গান আমাদের মাঝে শোনাবে। তো আপনারা যারা দূর দূরান্ত হতে আমার দরদিরা উপস্থিত, চরণে ভক্তি রাখি, ভুল টুটি ক্ষমা করবেন। যে পালা গান করলাম, পালা গানের মধ্যে 2-1টি সেই দিকে লক্ষ্য করে সেই 2-1টি কথার মধ্যে ভুল ত্রুটি এসে যেতে পারে। আমার ফরাদ বাবা যান দলু কোম্পানি সাহেব, যে দরবারে এসেছি, মানিক ভান্ডারী সাহেব, আমার শাহিন কালই সাহেব, রিজু কাকা, এনাদের যারা দলু কোম্পানির আত্মীয় কাছের মানুষ যারাই রয়েছে, আমি তাদের প্রত্যেকের প্রতি শামসু কাকা সহ আমার এই গানের বিষয় থেকে বলবো, এই জন্মে যেমন আমার এসাক সরকার বলে গেল আমি মহাপাপী অপরাধী, আমি তোমার গোলাম, আমি আগে তো এমন ছিলাম না, কেন এমন হলাম? মানুষ এই কর্মচক্রে ঘুরতে ঘুরতে, কালের চাকায় ঘুরতে ঘুরতে, দুর্লভ জনম মানব জনম, একবার আমরা কিন্তু ভাবি না যে আমার এই জনম আমি আবার পুনরায় ফিরে পাবো কিনা। আমার বাবার বয়সী, দাদার বয়সী যারা এখানে আছেন, আবার ইয়াং জেনারেশন যারাই রয়েছেন, এই জন্ম আমি পেয়েছি শত সাধনার বলে, আবার আমি এটা পাবো কিনা আমি তাও জানি না। যদি আমার কর্মক্ষেত্র ভালো হয় তবে আমি পাইতে পারি। তাই সেখানে দাঁড়িয়ে ভবা পাগলার একটি গান আমি রাখি, আমার নিজেকে আমি এটা শোনাই। তুমি ভেবেছ কি অনেকেই আছে না গোপন কাপানে চুরি করে, মনে করে কেউ দেখে না, কিন্তু স্বয়ং মালিক যিনি গড ইজ মার্সিফুল শিল নট ফর আন্দাজ, আল্লাহ মহান পরম দয়ালু ন্যায় বিচারক, যিনি মৃত্যুর কাঁটা ধরে রেখেছে, তার চোখ কখনো তুমি ফাঁকি দিতে পারবে না। তাই যা খুশি করো রে মন, সাইজি লালন বলেছে, যা খুশি করো রে মন, পিছের কথা স্মরণ, তোমার পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হার খাতে দেবে বেরি, দেখ না মন ছাক মারি এই দুনিয়া।
খেয়াল রাখতে হবে। বারে বারে তোমার বারে বারে
আমি রেখে আমার বলার বিষয় থেকে এখানে শেষ করে ছোট্ট একটি গান আমি রাখবো। তুমি দেখা দাও না, কথা কও না। এটা মহারাজ আবুল সরকারের গান। আমি বাবাজান আব্দুর রশিদ সরকার সাহেবের একটি গান এখানে রাখবো। গানটি কেন রাখবো? এই জগতের মধ্যে ঘুরে ঘুরে দেখে ব্যথা ছাড়া কোনো মানুষ নাই, আর ঘর বাড়ি ছাড়া কোনো গ্রাম হয় না। প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো কষ্ট অবিরাম নীরবে বয়ে চলেছে। কেউ এটাকে মানুষের সম্মুখে আনে, কেউ এটাকে আসে, কেউ এটাকে মানুষের সম্মুখে আনে না, কি বাবা, তাই না? কিন্তু কেউ কখনো বলতে পারে না যে না আমি কষ্টে নেই। যে কিনা বলে যে মানুষের মধ্যে আমি হেসে খেলে বেড়াই, আমার মধ্যে কোনো কষ্ট নেই, তার মধ্যেও কষ্ট। এই কষ্টটা কি? কারো মা হারানোর কষ্ট, কারো বাবা হারানোর কষ্ট, কারো ভাই হারানোর কষ্ট, কারো গুরু হারানোর কষ্ট। আজ যে দরবারে এসেছি, এই দরবারে আমার প্রিয় মাতবার সাহেব আব্বাস ফকির, করমালি ফকির, মালু ফকির, এদেরকে হারিয়ে এখন এই দরবারে বর্তমান যিনি রয়েছেন মানিক ভান্ডারী সাহেব, এদের বুকে যে কতটা জ্বালা যন্ত্রণা, এটা যে একমাত্র হারায়। আর এই হারানো ব্যথা কখনো কারোর কাছে বলা যায় না। আর সেখানে দাঁড়িয়ে বরিয়া বরিকে হারিয়ে বাবাজান রশিদ সরকার সেখানে দাঁড়িয়ে সখী তোরাই আমার হইয়া একাধিক কাজ করিস, তারে সখী রে, সখী তোরাই আমার হইয়া কেউ জানে না একবার নিখাস করিস,
হারাইছে সেই তো
মালা রাখবো
তো আমার এই গানের মধ্যে দুলু কোম্পানি সাহেব আমার আচ্ছা ঠিক আছে। তোমার এই গানের মধ্যে আমার দুলু কোম্পানি বাবা যান শেখের চাঁদের দরবার হতে আগত, উনি কিছু টাকা দিয়েছে। আমার শ্রদ্ধা ভজন আলন বাবুচি সাহেব উনিও অনেকগুলো টাকা তার মধ্যে দিয়েছে।
আমার বর্তমান যিনি গতিনিশীল মনির ভান্ডারী সাহেব, ওনার কন্যা আমার সেই ছোট বোন, সেও 500 টাকা দিয়েছে। তার প্রতি রইল স্নেহ ভালোবাসা। আবারও আমি বলবো, যদি আমার কথা ছন্দে ভুল হয় অবশ্যই ভুল ত্রুটি ক্ষমা করবে। ধন্যবাদ। বর্তমান গতিনিশীল যিনি আমার মনির ভান্ডারী সাহেব, মানিক ভান্ডারী সাহেব, আমার সেই বাবা জান, উনি 1000 টাকা একটি মালা আমাকে দিয়েছে। আমার বাবা জানের চরণে রইল ভক্তি এবং খালা। হ্যাঁ দেন। ইসলাম সাহেব রসুলপুর হতে আগত ইসলাম কমিশনার সাহেব, উনি 500 টাকা দিয়েছে। তার প্রতি রইল সালাম। সুলতান মাতবর সাহেব, উনিও 500 টাকা দিয়েছে। তার প্রতি রইল ভক্তি এবং সালাম। ফুরাত কাকা আমার সেই দরদি, তার মাধ্যম আমার আশা, উনিও 500 টাকা দিয়েছে। ফুরাত বাবা জানের প্রতিও ভক্তি সালাম। এখানকার মঞ্চের অনেক শ্রোতাবিন্দু, ওনারা 500 টাকা হয়তো 5 জনা মিলে দিয়েছে। তাদের চরণে রইল ভক্তি সালাম। আজিমুদ্দিন সাহেব দুলু কোম্পানির ভাগিনা, কায়ুম সাহেব এবং আজিমুদ্দিন সাহেব, ওনারা দুজন 400 টাকা দিয়েছে। তাদের প্রতি রইল সালাম শুভেচ্ছা। দুলু কোম্পানির ভাই জালাল কোম্পানি, আমার শ্রদ্ধাভাজন চাচা যান, উনি 1000 টাকা দিয়েছে। সেই চাচা জানের চরণে রইল ভক্তি এবং সালাম। শাহিদ তালুই সাহেব, উনি হচ্ছে দুলু কোম্পানির বিআই, ছেলে বিবাহ দিয়েছে ওনার কন্যার সঙ্গে। আমার সেই নতুন বিবাহ হয়েছে সেই তালুর কন্যার সঙ্গে আমার সেই ছোট ভাই। তো সেই তালুই মশাই উনি 16 তারিখে প্রবাসে যাবেন, ওনার জন্য আপনারা দোয়া করবেন, মালিক যেন তাকে ভালো রাখে সেই প্রবাসে। ওনার প্রতি রইল সালাম। উনিও 500 টাকা দিয়েছে, তার প্রতি রইল সালাম। নানু বাবা যান, উনিও 500 টাকা দিয়েছে, তার প্রতি রইল সালাম। রেজু কাকা, উনিও এসেছেন 500 টাকা, উনি আমাকে দিয়েছেন, তার প্রতি রইল সালাম। লিখন কন্ট্রাক্টর সাহেব, উনিও 500 টাকা দিয়েছে, তার প্রতি রইল সালাম শুভেচ্ছা ভক্তি। দুলু কোম্পানির বন্ধুবর হাই ব্যাপারী, উনিও ওনার সঙ্গে ব্যবসা করে, উনি 500 টাকা দিয়েছে, তার প্রতি রইল সালাম। আলমাস ব্যাপারী, উনিও ব্যবসায়িক কাজে তার সঙ্গে নিয়োজিত আছে, উনিও 500 টাকা আমার দরদির মাধ্যমে দিয়েছেন। আমার সেই কাকাদের প্রতি রইল ভক্তি সালাম। শামসুল সাহেব, আমার সেই শামসু কাকা, উনিও 500 টাকা দিয়েছে। লিখন রাকিব ভাই, সেও 500 টাকা দিয়েছে, তার প্রতি রইল সালাম শুভেচ্ছা। আপনারা একটা কথা, এখন এই যে 2টা গান একটু গাওয়ার জন্য আপনারা এসেছেন, এতক্ষণ ধরে আমরা 2টি শিল্পী একটা লোকের জন্য কতক্ষণ কাগাইছি জানেন? এখন তো আইছেন, সবাই গান শুনবেন, এটা তো আমরা চাই, কারণ আপনাদের না দেখলে পরে আমাদের ভালো লাগে না। তারপরেও আপনারা এসেছেন অনেক দেরিতে, এখন আপনাদের দেখা একটু মনের মধ্যে আনন্দ যাচ্ছে। যদি 2-1টা কথা বলিও কিছু মনে করেন না। শিল্পী আমার সেই মাজনুল, উনিও 1000 টাকা দিয়েছে, তাদের প্রতি রইল সালাম শুভেচ্ছা ভক্তি। আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ সবার প্রতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, কোনো কথা নাই, কোনো মিউজিক নাই, ডাইরেক্ট গান। হ্যালো হ্যালো, পবিত্র কোরআন শরীফের সর্বশেষ সূরা, 114টা সূরার শেষ সূরা, সূরা নাস। কুল আউযু বিরাব্বিল নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযু আল ইসুফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। খালি নাস আর নাস। কি এই মানুষ 6 প্রকার নাচের কথা আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেছে। তাই তালে যারা নাচে তারা গুরু প্রেমিক, আর বেতালে যারা নাচে তারা অসুর প্রেমিক। একটা হলো সুর
আরেকটা হলো অসুর। আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, একা একা নাচি না, একা একা নাচি না, যেমনি নাচাও তেমনি নাচুন, যেমনি নাচাও তেমনি নাচুন, যেমনি নাচাও তেমনি নাচি না, নাচিলেও বাঁচি না। আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল।
সময় আমরা গান করেছি সেই সময় দর্শক পাই নাই, আর যে সময় গান ছাইরা দেবো ওই সময় দর্শক আইসে হাজির হয়েছে। তারপরে দয়ালের ইচ্ছা দেখলে ভালো লাগতেছে, ভালো, হ্যাঁ, ভালোর জন্যই মনের থেকে উদয় হচ্ছে গান, নিজেকে শান্তি পাইতেছি। এখন আপনাদের কতটুকু শান্তি দিতে পারতেছি জানি না, তবে নিজেকে শান্তি পাইতেছি। আমি ভান্ডার শরীফের গোলাম, আমি গোলামি করতে চাই। যারা ভক্ত, আমার মানিক সাহেব এই দরবারের যিনি গদিনী সিং, আমার বাজান দলু কোম্পানি, আমার সুলতান ব্যাপারী, আমার ফরাদ কাকা, এরা সব গোলাম, ভান্ডারি গোলাম না। মদিনার গোলামি আমায় দে রে বাবা, মদিনার গোলামি আমায় দে, ও গোলামি ভান্ডারি বাবা, মদিনার গোলামি আমায় দে।
আবার আপনি বলে শেষ করবেন, আবার চলে যেতে হবে আপনি শেষ আমাদের, করবেন। তাই না? আপনি কুচাইলে কাম হবে না। একবার বাড়ি থেকে আসছি, শেষ করবেন। আসার আগে চিন্তা করেছি আমাকে বাড়িতে যেতে হবে, কাম হবে না। হ্যাঁ? যারা আসছি আবার যেতে হবে। আবার কেউ কেউ আসছে, জীবনে হয়তো এটাই শেষ আসা, এটাই শেষ দেখা, এটাই শেষ গান শোনা, আর জীবনে হয়তো দেখাও হবে না, গান শোনাও হবে না, আসতে চাইলেও আর আসা যাবে না। এমন জায়গায় চলে যায় আর সে কেউ কখনো কোনো দিনে আর সেখান থেকে কোনো দিনে ফিরে না। হয়তোবা আমি আমার বাহার মাস্টারের বাহার মাস্টারের সৌজন্যে, স্বপ্না সরকারের সৌজন্যে আমি তাদের ওসিলায় এখানে আমি অধম এসএক সরকার আপনাদের সামনে আসলাম। আর দেখা হয় কি না জানি না। আমার শেষ নিবেদন, শেষ একটি বিজয় বিচ্ছেদ, আমার এই গানটি আমাকে করতে হবে। এই গানটি হয়তো বা আমার শেষ গান। ভুল বেদবি হলে আমাদেরকে, বিশেষ করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যাতে আমরা উত্তর ঈশ্বরপুর নিবাসী জাকির হোসেন সাহেব আমাকে 100 টাকা দিয়েছে এবং মনির মানিক ভান্ডারী সাহেব 1000 টাকা দিয়েছেন। সকলের প্রতি শ্রদ্ধা সালাম ভক্তি। আর কি ফিরে আমি জানি, আমি জানি আইছি এই জীবনে, আমি জানি আমি জানি আইছি এই জীবনে। আর কি ভিড় বাদল ঝরা নিষ্ঠুর শ্রাবণ মেঘে ঢাকা চাঁদ, ওরে এমন দিনে হারা হইলাম রে, করব থাকি আমার ঘরের চাদরে। বাদল ঝরা নিষ্ঠুর শ্রাবণ মেঘে ঢাকা চাঁদ, এমন দিনে হারা ইলাম রে, আমার ঘরে চাদরে। আলোর ঝর্ণা আধারের চাঁদি গো, ওই চাঁদুর দেখিয়ার গগনে, ওই চাঁদুর
পরে বালুর চর বান্ধব রে মনের কুল ভাঙ্গিয়া গেয়ে রে দরদি পারে নায়া সরে নদীর কুল ভাঙ দিয়া গেলে আমার শিরু মাতব আমার আব্বাস মাতব করে না অন্তর ওরে করমচার মনের কুল ভাঙ্গিয়া গেলে রে ওরে বান্ধব পারে না আর সরে বালু ফকির ভেঙ্গে গেল সাবনের ঘর সেই ঘর বাঁধবে কি সুজন বিহানে ওরে সেই ঘর বাঁধবে কি সুজন বিহানে ওরে সেই ঘর বাঁধবে কি সুজন বিহানে আমি জানি আমি জানি আইছি এই জীবনে আমি জানি আমি জানি আমি জানি আমি জানি এই গানটা বলার কারণ এখানে যারা মানুষ আসছে গান শোনার জন্য বাচ্চারাও হয়তো বোঝে না, কিন্তু যারা ময় মুরব্বী আসছে সবাই কিছু না কিছু হারিয়েছে। এমন কোনো মানুষ রাষ্ট্র ছাড়া মানুষ নাই, ব্যথা ছাড়া মানুষ নাই। প্রত্যেকটি মানুষ কিছু না কিছু হারানোর ব্যথা, হারানোর কষ্ট নিয়ে, সেই ধ্যান ধারণা নিয়ে, সেই বর্জক নিয়ে কেউ পীর মুর্শিদ হারিয়েছেন, কেউ মা হারিয়েছেন, কেউ বাবা হারিয়েছেন, কেউ সন্তান হারিয়েছেন, কেউ ভাই হারিয়েছেন, কেউ বোনকে হারিয়েছেন। হারানোর ব্যথার কষ্ট নিয়ে সবাই বসে আছে। আমার দলু কোম্পানি 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষটা। দেখেন কাল থেকেই ওনাকে সারা গ্রামের মানুষ, সারা বাজারের মানুষ ওনাকে বলে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি গান শোনো কেন, তুমি গানের মঞ্চে যাও কেন, এগুলো ছাড়বা না। ওনাকে কিন্তু জবাবদিহিতা করতে হয়, কিন্তু উনি তাকে এটা বোঝাইতে পারে না যে আমার কি কষ্ট, কি ব্যথা, কি জ্বালা, কি যন্ত্রণা, ওখানে গেলে কতটুকু আমার ভালো লাগে এটা তোমরা বুঝাইতে পারবো না রে ভাই। আমি যারে বাসি ভালো, তোরাই বলিস কালো, কেমনে বুঝাবো শরীরে সে যে কত ভালো। সন্তান বিদেশ চলে গিয়েছেন, একে একে 5টা বৎসর। সন্তান যখন বাড়িতে আসবে ফোনের মাধ্যমে একে একে সব সদস্যর কাছে জিজ্ঞেস করতেছে, বাবা তোমার জন্য আমি কি নিয়ে যাব, 5টা বৎসর পরে আমি বিদেশ থেকে যাইতেছি, বলো কি নিয়ে যাব। বলে বাবা আমার পাশের বাড়ি যে জমিটা, ওই টাকা পয়সা নষ্ট না করে টাকা পয়সা নিয়ে আসো, ওই জমিটা কিনা লাগবে। বলে বাবা বড় ভাইকে ফোন দেন, মেয়ে ভাইকে ফোনটা দেন। বড় ভাইকে ফোনটা দিয়েছে, মেয়ে ভাই এতদিন ধরে আমি বিদেশ খাটলাম, তুমি তো কোনোদিনে কিছু চাও নাই, তোমার জন্য আমি কি নিয়ে যাব। বড় ভাই বলে ভাই ওই দেশে বলে খুব কম্বলের দাম কম, কয়টা কম্বল নিয়ে আসিস রে ভাই, বাংলাদেশে শীত বেশি, আমরা তো আর অত দামি কম্বল কিনতে পারব না। বলে মিয়া ভাই ঠিক আছে, দেন আমারে ফোনটা দেন, আফা আপনার জন্য কি নিয়ে যাব। ভাই আমার এটা বটম সেট, চার্জ থাকে না, একলাই কথা কইতে কইতে বন্ধ হয়ে যায়। ওই দেশে বলে ভালো টাচ মোবাইল পাওয়া যায় কম দাম দিয়া, আমার জন্য পারলে তুই একটা মোবাইল নিয়ে আসিস। আচ্ছা আপা ঠিক আছে।
মা নাই ওই জায়গায়? কয় আছে তো। মারে ফোনটা দেব। মায়েরে ফোনটা দিছে। মায়েরে ফোন দিয়া কয়, ও মা, মা গো, মা। মা কথা কয় না, মা মোবাইল দিয়ে নিয়ে কানে ধরে খালি কানতাছে। কয়, মা তুমি রাগ করছো? বাবারে জিগাইছি, বড় ভাইরে জিগাইছি, বোনরে জিগাইছি। বাবা কইছে টাকা নিয়ে আসো, জমি কিনুম। বড় ভাই কইছে কম্বল নিয়ে আসো, বড় ভাই কইছে মোবাইল নিয়ে আসো। মা তোমার জন্য আমি কি আনবো? এই পৃথিবীতে পার্সেন্টেজ ছাড়াই একটি মানুষ আছে, সেটা গর্ভধারিণী মা। কথাটা অন্যদিকে নিবেন না। বড় বড় দরবারে যাবেন, বড় বড় গরু মোষ যত দিবেন তত আপনার গুরুর কাছে যাইতে পারবেন। আপনি দিবেন না, আপনি আশপাশও নাই। অনেক দরবার আছে, আমি কোনো দরবারে দুর্নাম করছি না, কিন্তু একমাত্র আপনার গর্ভধারিণী মা জীবনে কোনো টাকার বিনিময়ে আপনাকে ভালোবাসবে না। যত টাকা ইনকাম করি না কেন, আমি যাওয়ার আগেই টাকা পয়সা গুই না গাইতে ভিডিও কলে দেখছি আমি কয় টাকা পুরস্কার পাইছি। 1 টাকা কম বেশি হলে বলবো তুমি টাকাটা কাকে দিছো, টাকা হিসাব করে দিতে হবে আমাকে। আমি একটা করালে আবদ্ধ, কিন্তু আমার মা কোনোদিনের জীবনে টাকা পয়সা চাইলো না। খালি চাইলো কি, বাবা তুমি পরের বাড়ি গেছো গান গাইবার, তোমার মুখটা শুক না, ওই জায়গায় কি রান্না বাড়া করছে, তুমি এক মুঠ ভাত খাও, তোমার টাকাও লাগবো না, পয়সাও লাগবো না, তুমি একটু শরীরের যত্ন নিও। ওমা রাগ করছো, কথা কইবা না? কয় আমার টাকাও লাগবো না বাবা, আমার মোবাইলও লাগবো না, আমার কম্বলও লাগবো না। 5টা বছর ধরে তোর মুখটা আমি দেখি না, কিছু লাগবো না। তুই সন্তান খালি আমার সামনে আইসা তুই মা বইলে আমার ডাকবি, আর কিছুই দূর চাই না। জীবনে যাবে আমি হারাইয়াছি রে, পাবো কি আমি দিদি না এই ভাবে হারাইলাম রে। ও দরদি আমার ঘরে সাগরে জীবনে যা হারাইয়াছি পাবো কি রে? আরে বান্ধব শুধুমাত্র রইল বাকি রে ভরত কাকা মনের হাহা কারণ রে। জীবনে যা হারাইয়াছি আমার
সোনার ভান্ডারি আমার রতন ভান্ডারি আমার শাক মাতবর কাজু মাতবর পাবো কি রে আর? ওরে শুধুমাত্র রইল রইল বাকি রে ওরে আমার মনের হাহাকার ওরে পাগল বিদায়নি ছিন্ন বিনা আর সেই আসবে কি সুজন বিহানে আসবে কি সুজন এই বাড়ির ছেলে আমার আওলাদ ভাই, সে 100 টাকা দিয়ে দোয়া করেছেন। আমার ফরাদ কাকা 500 টাকা দিয়ে দোয়া করেছেন। আমার ডলু মাতবর ডলু কোম্পানি বাজান 500 টাকা দিয়ে দোয়া করেছেন। রসুলপুর যুবদলের লুৎফর সাহেব 500 টাকা দিয়ে আমাকে ভালোবাসা জানিয়েছেন। সেই সাথে আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন আমার সুলতান মাতবর বাজার 500 টাকা দিয়ে দোয়া করেছেন। সেই সাথে আলমগীর সাহেব 500 টাকা দিয়েছেন এবং স্বপ্না সরকারকেও 500 টাকা দিয়েছেন। রসুলপুর থেকে আগত ইসলাম কমিশনার সাহেব 500 টাকা দিয়ে আমাকে দোয়া ভালোবাসা জানিয়েছেন।
হাশেম শিকদার, সেও 500 টাকা দিয়ে আমাকে দোয়া ভালোবাসা জানিয়েছে। মানিক ভান্ডারীর মা, আমারও মা, মা জননী 100 টাকা দিয়ে দোয়া করেছেন, মায়ের চরণে ভক্তি রাখি। ও এসাক মাতবর, আমার পিতা এসাক মাতবর সাহেব, সেও 100 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছে, দোয়া ভালোবাসা চরণ ধুলি চাই। তাজু মাতবরের সহধর্মিনী ওয়াই আমাকে 100 টাকা দিয়েছেন। সকলের প্রতি, যারা দিয়ে যারা না দিয়েও আমাদের এত সুন্দর পরিবেশ দিয়ে এতক্ষণ আমাদের গান শ্রবণ করতেছেন, সকলের প্রতি শ্রদ্ধা সালাম ভক্তি জানাই। আজিমউদ্দিন সাহেব লস্কান্দা থেকে আগত 200 টাকা দিয়ে দোয়া করেছে। গাজীকান্দা থেকে আগত কায়েম সাহেব, সেও 200 টাকা দিয়ে দোয়া করেছে। সকলের প্রতি শ্রদ্ধা সালাম ভক্তি জানাই। আসলে সাউন্ড সিস্টেমটা কিন্তু অনেক ভালো, সাউন্ড সিস্টেমের প্রতিও আমি 200 টাকা দিয়ে তাদের প্রতি ভালোবাসা জানাচ্ছি। একটু সরি করলাম। নামের উপরে সবাই এখন নামের উপরে রাখি, নাম হয়েছে নাকি নাম বলে যান গানের মধ্যে। তো যা হোক, তো আমার কাছে একটি গান, যার সঙ্গে পালা গান করলাম, সে সরকার সাহেব, সে লাস্ট ফিনিশিং দিলেন ভাবক কবি বিজয় সরকারের একটি গান। তো বন্ধ করেন, কিন্তু পরিবেশটা নষ্ট করবেন না, এটুকু অনুরোধ। তাও যেহেতু আমার ফোরাত বাবা যান, উনি বলছে ভাবক কবি বিজয় সরকারের একটি গান, তো আমি অবশ্যই ভাবক কবি বিজয় সরকারের একটি গান গাইব। তবে আমি শ্রদ্ধেয় রশিদলাল সাহেবের একটি গান আমি রাখবো। কেননা রাখবো এটাই কারণ, আগের দিনে চিঠিপত্র আনা নেওয়া হইতো, আগের দিনে চিঠিপত্র। আর এই চিঠি এখন বর্তমান যারা আছে ছেলে মেয়েরা, হ্যাঁ হ্যাঁ, তো সেই চিঠি এখন কিন্তু তারা বুঝবে না যে আসলে চিঠিটা কি। এখন ফোনের ডিজিটাল যুগ, ফোনের মাধ্যমে সব কথা আদান প্রদান হয়, আর এখন চিঠির সে যুগ হয় না। চিঠি আর এখন আর লেখার কোনো সম্মান, চিঠির যে একটা অবস্থান ছিল সেটা আর এখন নেই। তারপরেও কবি তার গানের ভালোবাসা দিয়ে, কবি তার গানের মধ্য দিয়ে এই গানটি লিপিবদ্ধ করেছে। সেখানে দাঁড়িয়ে আমার এই গানটি, আশা করি একটু নীরবতার সহিত শুনবেন। আমার পিরু মাতবর
আব্বাস মাতবর, আব্বাস ফকির, বরং ফকির, মালু ফকির, ওনারা যেখানে চলে গেছে ওখানে শতবার চিঠি কেন অন্য কিছুর মাধ্যম দিয়েও তার সংযোগ পাওয়া যাবে না। কি যাবে? একবার মানুষ যদি এপার থেকে ওপারে চলে যায় আর তাকে কখনো এই জন্মচোখ দিয়ে দেখা যদিও যায় কিন্তু তাকে আর সেই আলিঙ্গনের মধ্যে পাওয়া যায় না। তাই সেই মন মানসিকতা নিয়ে কবিতার গানের মধ্যে বললে, আমি অনুরোধে লিখলাম চিঠি, ব্যথার কাজলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। চিঠির আগে নিও ভালোবাসা, ওরা ভাগিরি না ভাষা আমার গোপন আশা ভিজিয়ে দিলাম দুধ নয়নের জলে। আশা করি ওখানে আছো কারণ আশা করি পরাণ বন্ধু আছো অনুরোধে লিখলাম চিঠি, ব্যথার কাজলে আশা করি পরাণ বন্ধু আছো আশা করি পরাণ বন্ধু আছো। আমি অনুরোধে লিখলাম চিঠি, ব্যথার কাজলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আর প্রথম যেদিন এসে তুমি মিলাইলে হাত, ফুটিল আমার মনের বনে এই বাড়ি যাবে, ওই বাড়ি যাবে। কারণ জান প্রথম যেদিন এসে তুমি মিলাইলে হাত, ফুটিল আমার মনের বনে প্রেমের পানি যাবে, প্রেমের পানি যাবে। সেই বনে শূন্য হিয়া আমি শুধু পথে যাই।
তুমি বাঁচিয়েছিলে বাঁচি সেই বকুলে বন্ধরা তোমার ধুলো চারিকে দেখে মানুষ
আমি রসুলপুর হতে আগত যুব দলে লুৎফর সাহেব, উনি 500 টাকা দিয়েছেন এই পোষা পাখির অনুরোধ এই গানটি গাওয়ার জন্য। তো আমার আরেকজন দরদি, আমি বসেছিলাম যখন, আমাকে এবং এসএস সরকারকে 500, 1000 টাকা দিয়েছে। আমি তার প্রতি রাখি সালাম, শুভেচ্ছা। ছোট করে আমি সেই গানটি রেখে আপাতত বিদায় নিতে চাই। অবশ্যই আপনারা বিদায় দিবেন। এই জীবনে এই আমরা যে ভালোবাসা দিয়ে একটা পাখি পুষে রেখেছি ভিতরে, সাজি লালন বলেছে আমার এই ঘরখানায় কে বিরাজ করে, এই বিরাজ করে এখানে একটা পাখি। এই পাখিটা আমি তারে ধরতে পারলে মনো বেরি দিতাম তারি, পাই কেমনে আসে যায় আমার এই খাঁচার ভিতর অছিন পাখি কেমনে আসে যায়। তাই সেই পাখিকে নিয়ে ভাবক কবি বিজয় সরকার আমাদের প্রত্যেকের মাঝেই সেই পাখিটা নিহিত রয়েছে। পাখির সঙ্গে যার লেনা দেনা হয়ে গেছে, যে মরিয়াও অমর হতে পেরেছে, তাই এই পাখির সঙ্গে অবশ্যই যেন আমাদের সুদেখা, পাখির সঙ্গে যেন সুভাব আমরা করতে পারি। সেখানে দাঁড়িয়ে আমার এই